সাহাবী আজমাইনদের প্রতি লক্ষ্য করলে বোঝা যায়, তাবিঈনদের প্রতি লক্ষ্য করলে বোঝা যায়, বুজুর্গানে দ্বীনদের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় রসুলকে কেমন মোহাব্বত করতেন। উদাহরণ দিলে আরো ক্লিয়ারভাবে বুঝে আসবে। আল্লাহর একজন বান্দি যার নাম হচ্ছে রাবিয়া বসরি। আমরা হয়তো অনেকে শুনেছি, রাবিয়া বসরির নাম শুনে নাই। বিশাল বড় আল্লাহর বুজুর্গ বান্দি ছিলেন, আল্লাহর মোহাব্বতের পাত্রী ছিলেন, খুব মোহাব্বত করত, ইবাদত করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতেন। ও মুসলমান, আল্লাহর বান্দি তার পুরো জীবন রব্বুল ইজ্জতের কদমে সিজদারত অবস্থায় কাটায় দিয়েছেন, রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। রাবিয়া বসরি একবার দুনিয়ায় থেকে চলে গেলেন, খবর আসলো আর আল্লাহর বান্দি রাবিয়া বসরি নাই। রাবিয়া বসরিকে দাফন কাফনের ব্যবস্থা করা হইল। দাফন কাফন করার পর কবরস্থ করা হইল। ও মুসলমান, আমরা সকলেই জানি আমরা যেই বান্দি মারা যায়, যেই বান্দা মারা যায় তাকে কবরস্থ করি আমরা যার যার বাড়িতে চলে আসি, আসি কি আসি না? তারপরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে উপস্থিত হন। রাবিয়া বসরিকে যখন কবরস্থ করা হইল, দুইজন ফেরেশতা রাবিয়া বসরি কবরের ভেতরে আসিয়া বলতেছেন, মান রব্বুকা? ও আল্লাহর বান্দি, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহর বান্দি বললেন না, তার উত্তর না বলিয়ে বললেন, তোমরা কে, কোথায় থেকে এসেছো? রাবিয়া বসরিকে প্রশ্ন করলেন, মান রব্বুকা, তোমার রব কে? রাবিয়া বসরি উত্তর না দিয়ে প্রতি উত্তর দিলেন, তোমরা কে, কোথায় থেকে আসিয়েছো? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দে রাবিয়া বসরি দুইজন ফেরেশতা তখন আসিয়ে ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মান রব্বুকা, তোমার রব কে? উত্তর ছিল রব্বি আল্লাহ। রাবিয়া বসরি উত্তর না দিয়ে বললেন, তোমরা কে, কোথায় থেকে আসিয়াছো? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন আল্লাহর বান্দি গো! উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, তোমরা কে, কোথায় থেকে এসেছো? আল্লাহর ফেরেশতারা প্রতি উত্তরে বললেন, আমরা রব্বুল আলামিনের ফেরেশতা, আসমান থেকে আসিয়াছি। রাবিয়া বসরি তখন বললেন, বুঝলাম তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা, আসমান থেকে এসেছো। এই আসমান আর জমিনের দূরত্ব কত বছরের রাস্তা? আল্লাহর ফেরেশতারা তখন বললেন, আসমান আর জমিনের দূরত্ব ৭,০০০ বছরের রাস্তা। রাবিয়া বসরি তখন বললেন, ও আল্লাহর ফেরেশতা, তুমি ৭,০০০ বছরের রাস্তা অতিক্রম করিয়ে কবরে এসেছো, তোমার কি ওই রব্বুল আলামিনের কথা স্মরণ আসেনি? ওই রব্বুল আলামিনের কথা তোমাদের স্মরণ আসেনি? আল্লাহর বান্দি রাবিয়া বসরির কথা শুনিয়া আল্লাহর ফেরেশতা তখন বললেন, ও আল্লাহর বান্দি, আমাদেরকে তো ওই রব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর বান্দি রাবিয়া বসরি তখন বললেন, ও আল্লাহর ফেরেশতারা, তুমি জানিয়ে রাখো, আসমান আর জমিনের দূরত্ব ৭,০০০ বছরের রাস্তা। ৭,০০০ বছরের রাস্তা অতিক্রম করিয়া আসিয়াছো, ওই রব্বুল আলামিনকে ভোলে নাই। আমি রাবিয়া বসরি সারাটি জীবন ইবাদতের ভেতরে কাটাইলাম। এই সহাত জমিনের নিচে আসিয়া আমি রাবিয়া বসরি ওই রব্বুল আলামিনকে কেমন করিয়ে ভুলতে পারি? বলেন সুবহানাল্লাহ। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা
اولیاء بہتر دو صد سال طاعت بیریا বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করতে হবে রাসূলের অনুকরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাই না আমরা দু হাত উঠায় আল্লাহকে দেখাই যে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন নারে তাকবীর নারে তাকবীর ইসলামের আলো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক ও মুসলমান আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যেই ব্যক্তি আমার ইতাআত করলো অনুসরণ করলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমি নবীর সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ আমি নবীর সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে থাকবে নবীর অনুসরণ করা কি লাভ নবীর সঙ্গে জান্নাতে থাকা বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে মুহাব্বত করতে হবে রাসূলের অনুসরণ করতে হবে সাহাবী আজমাইনরা কেমন করিয়ে আল্লাহ রাসূলকে মুহাব্বত করেছেন সাহাবী আজমাইনদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে মুহাব্বত করেছেন ও মুসলমান আব্দুল্লাহ ইবনে জায়েদ নামে একজন সাহাবী ছিলেন তিনি তেমন হাদিস বর্ণনা করেননি মাদায়েন শহরে থাকতেন রাসূল যেখানে থাকতেন সেখান থেকে মাদায়েনের শহরের দূরত্ব অনেক বেশি রাসূলের প্রতি কালেমা পড়িয়ে মুসলমান হইয়া সাহাবী হয়েছেন কিন্তু রাসূলের সঙ্গে তেমন সাক্ষাৎ করতে পারতেন না কারণ দূরত্বের কারণে ও মুসলমান রাসূলকে জীবনের চাইতে বেশি মুহাব্বত করতেন রাসূলকে কতটুকু ভালোবাসলেন রাসূলকে এত মুহাব্বত করতেন একবার আব্দুল্লাহ নামে জায়েদ নামে আনসারী সাহাবী কানে আসলেন রাসূল আর দুনিয়াতে নাই যখন এই কথা শুনলেন রাসূল দুনিয়াতে নাই আব্দুল্লাহ ইবনে জায়েদ ওই সাহাবী সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করলেন কানের মধ্যে নখ দিলেন দুহাত উঠিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন ওগো রব্বুল আলামিন ওগো দরদি আল্লাহ যেই চক্ষু দ্বারা রাসূলকে দেখেছি রাসূল দুনিয়াতে নাই এই চক্ষু দ্বারা দুনিয়ার আর কাউকে দেখতে চাই না যেই কান দ্বারা রাসূলের কথা শ্রবণ করেছি ওই রাসূল দুনিয়াতে নাই এই কান দ্বারা আর কারো কথা শুনতে চাই না মুসলমান ভাইরা আমার এই সাহাবী কিতাবের মধ্যে আছেন রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন রব্বুল আলামিন দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছেন যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ওই দোয়া করার পর যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন কোনোদিন আর চক্ষু দ্বারা দেখতে পান নাই কান দ্বারা আর শ্রবণ করতে পারে নাই কেমন মুহাব্বত করতেন ওই রাসূলকে বলেন সুবহানাল্লাহ কেমন মুহাব্বত করছেন রাসূলকে ভালোবাসছেন রাসূলের মৃত্যুর খবর শোনার পরে
দুহাত উঠিয়ে দোয়া করেছেন, ওগো আল্লাহ, যেই চক্ষু দ্বারা রসুলকে দেখেছি রসুল নাই, এই চক্ষু দ্বারা আর দুনিয়ার কাউকে দেখতে চাই না। যেই কান দ্বারা রসুলের কথা শ্রবণ করেছি রসুল নাই, এই কান দ্বারা দুনিয়ার আর কাহারও কথা শুনতে চাই না। ওই রসুলকে ভালোবাসতে হবে, রসুলের মোহাব্বত করতে হবে, তাহলে রব্বুল আলামিনের ভালোবাসা পয়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসা যদি পয়দা হয়ে যায়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদেরকে রসুল কেমন মোহাব্বত করতেন। ময়দানে মাহশারের মধ্যে আল্লাহর রসুলকে হাউজে কাউসারের পানি দান করা হবে। রসুলকে হাউজে কাউসারের পানির মালিক বানিয়ে দেওয়া হবে। রহমতের নবী, দরদের নবী হাউজে কাউসারের পানি লইয়া, পানির পেয়ালা লইয়া তাকে থাকবে, একবার ডান দিকে তাকাইবে, একবার বাম দিকে তাকাইবে। আমার গুনাহগার বান্দা কই গো, আমার গুনাহগার বান্দা কই, হাউজে কাউসারের পানি পান করাও। রসুলের দরবারে আসিয়া হাউজে কাউসারের পানি পান করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার যত গুনাহগার উম্মত, আমি তত উম্মতকে তো হাউজে কাউসারের পানি পান করতে দেখতাছি না। আমার গুনাহগার উম্মতদেরকে আপনি কি জাহান্নামে দিছেননি? কেমন রসুলের মুহাব্বত! রব্বুল আলামিন তখন বলবেন, ওগো হাবিব, আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করলাম, হাউজে কাউসারের পানির মালিক বানিয়ে দিলাম, আপনি হাউজে কাউসারের পানি পান করান আপনার গুনাহগার উম্মতদেরকে। তারপরও আপনি বলতেছেন আমার গুনাহগার উম্মতদেরকে আপনি জাহান্নামে দিছেননি। ওগো হাবিব, জান্নাতের চাবি আপনাকে দিলাম, যান যান জান্নাত দেখে আসেন। আপনার হাবিব জান্নাতের মধ্যে আছে কিনা বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী, দরদের নবী জিবরিল আলাইহিস সালামকে লইয়া জান্নাতের দিকে অগ্রসর হইবেন। জান্নাতের দিকে অগ্রসর হইতে হইতে এক পর্যায়ে জান্নাতের দরওয়াজার সামনে যাইবেন। দরওয়াজায় যে উকি দিবেন, উকিদে দেখবেন জান্নাতের মধ্য থেকে খটখট খটখট আওয়াজ হইতাছে। জিবরিলকে হাবিব বললেন, ও জিবরিল, আমি নবীর পূর্বে কোন নবী জান্নাতে যাইতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের পূর্বে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, কিন্তু আমি নবী তো এখনো জান্নাতে যাই নাই। কিন্তু জান্নাতের মধ্যে কদমের আওয়াজ, খটখটি পায়ের আওয়াজ কোথায় থেকে আসলো? জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা তখন বলবেন, ওগো রহমতের আলম, দরদের নবী, আপনার পূর্বে কোন নবী জান্নাতে যাইবে না, আপনার পূর্বে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, কিন্তু আপনার একজন গুনাহগার উম্মত রয়েছে, আপনার একজন পাগল পারা সাহাবী রয়েছে, আপনাকে খুব মোহাব্বত করে, আপনাকে এত ভালোবাসে গো। আপনাকে ভালোবাসার কারণে ওই সাহাবীর জীবনটা এত ধন্য হয়েছে, দুনিয়ার জমিনে যখন কদম মারে ওই কদমের আওয়াজটা জান্নাতের মধ্যে গিয়ে বাড়ি খায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম, দরদের নবী বলবেন, ওগো জিবরিল, কোন আমার পাগল পারা সাহাবী সে এত বড় ধন্য হয়েছে যে দুনিয়াতে কদম মারলে তার আওয়াজটা জান্নাতের মধ্যে বাড়ি খায়। আল্লাহর ফেরেশতা জিবরিল তখন বলবেন, ওগো হাবিব,
আপনার একজন কালো সাহাবীর নাম তার বিলাল, আপনাকে এত মোহাব্বত করে গো, আপনাকে এত ভালোবাসে, আপনার এত অনুসরণ করে, আপনার এত অনুকরণ করে, আপনার অনুসরণ করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। রব্বুল আলামিন ভালোবাসার কারণে তার যখন জমিনে কদম মারে, ওই কদমের আওয়াজটা জান্নাতের মধ্যে বাড়ি খায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়ত গরদান নিহাদান, আইনা দেখত বাহসতি না জুদাবাস, ইয়া বাগিসাল মুস্তাগিসিন হদিনা লাস্তিখারা বিল উলুমে ওয়াল গিনা। বলেন সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুলকে মোহাব্বত করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে কেমন করে ভালোবাসতে হবে স্বয়ং আল্লাহ বলে দিচ্ছেন, আমাকে ভালোবাসতে হবে এই রকমভাবে। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন কে? ভালোবাসার কথা বলতেছেন কে? আল্লাহ। কেমন করে ভালোবাসবেন এটাও বলে দিচ্ছেন কে? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কারণ যাকে ভালোবাসবেন সে বলে দিচ্ছে আমাকে ভালোবাসতে হবে এই রকম ভাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সেই ব্যক্তি যাতে আপনি নবীর ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, ওই ব্যক্তির ভালোবাসা আমি আল্লাহর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি একটি মোবাইল কিনবেন, মোবাইল কেমন করে চালাইতে হবে এর কিন্তু একটা কার্ড দেয় যে এই রকমভাবে মোবাইল চালাইতে হবে। আপনি ফ্রিজ কিনবেন, ফ্রিজটা যখন কিনবেন তার ভেতরে একটি বই দেয়, নির্দেশনার বই, দিক নির্দেশনা দেন এই রকমভাবে ফ্রিজটা চালাইতে হবে। আপনি মেশিন কিনবেন, পাওয়ার টিলার, আপনাকেও বলে দিবে এই রকমভাবে চালাইতে হবে। ওইটা সঠিক হবে না আপনার মন গড়াভাবে আপনি চালাবেন এটা সঠিক হবে? মনে করেন মোবাইল কোম্পানি বলে দিল আপনার মোবাইল পানিতে চুবানো যাবে না, আপনি মনে করলেন যে আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনছি, ওই বইয়ের কথা কেন আমি মানব, ওই কোম্পানির কথা কেন আমি মানব? আমি টাকা দিয়ে মোবাইল কিনছি, পানিতে চুবাইব। তার কথা যদি আমরা না শুনি তাহলে মোবাইল লাস্টিং করবে? আওয়াজ দিয়ে বলে লাস্টিং করবে? লাস্টিং করবে না। পাওয়ার টিলার রয়েছে কিংবা শ্যালো মেশিন রয়েছে, আপনি শ্যালো মেশিনে বলছে এক জায়গায় পানি দিতে হবে আর এক জায়গায় তেল দিতে হবে। আপনি মনে করতেছেন যে আমি টাকা দিয়ে মেশিন কিনছি, পানির জায়গায় তেল দিব, তেলের জায়গায় পানি দিব, তাহলে মেশিন চলবে? কখনোই চলবে না। আমার আল্লাহ বলে দিচ্ছেন আমাকে কেমন করে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ওই ব্যক্তি আপনি নবীর ইতাআত করুক, অনুসরণ করুক। অনুকরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেই ব্যক্তি যাতে আপনি নবীর ইতআত করে, অনুসরণ করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি আমরা বুঝলাম রসুলের ইতআত, অনুসরণ, অনুকরণ করা। যেই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি, সারা দিন বুক চাপড়ায়া বলতেছে, বুকে থাবাইতেছে আর বলতেছে যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু তার ভেতরে রসুলের অনুসরণ নাই, রসুলের অনুকরণ নাই, রসুলের অনুসরণ অনুকরণ করে না, তাহলে ওই ব্যক্তি কি প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার অন্তরে আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আমাকে ভালোবাসতে হবে কিভাবে। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সেই ব্যক্তি যাতে আপনি নবীর ইতআত করে, অনুসরণ করে। তাহলে আল্লাহকে কেমন করে ভালোবাসতে হবে এটা স্বয়ং আল্লাহই বলে দিচ্ছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কেমন করে ভালোবাসতে হবে, আল্লাহকে কেমন করে মুহাব্বত করতে হবে, স্বয়ং আল্লাহই বলে দিচ্ছেন যে আমাকে এই রকম করে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি রসুলের ইতআত, অনুসরণ, অনুকরণ। যেই ব্যক্তি রসুলের ইতআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, অটোমেটিক ওই ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পয়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যখন যার অন্তরে পয়দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সর্বপ্রথম আমি আল্লাহর কাজ, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর সর্বপ্রথম কাজ ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহ মার্জনা করে দেওয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন লাকি অফার! আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহর রসুলের অনুকরণ করেন, অনুসরণ করেন। যেই ব্যক্তি আল্লাহর রসুলের অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাবারক তাআলার ভালোবাসা অটোমেটিক তার অন্তরে পয়দা হয়ে যাবে। আর আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর রসুলের অনুসরণ করলো, আমি আল্লাহর ভালোবাসা পয়দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার ভালোবাসা অন্তরে পয়দা করলো, আমি আল্লাহর ওয়াদা সর্বপ্রথম ওই ব্যক্তির গুনাহ মার্জনা করে দেওয়া। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। ভাই দোস্ত বুজুর্গ, বুঝলাম আল্লাহকে ভালোবাসার মাপকাঠি রসুলের অনুসরণ। অনুসরণ যেই ব্যক্তি করবে, আল্লাহর ভালোবাসা তার অন্তরে অটোমেটিক পয়দা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যার অন্তরে পয়দা হবে তার জীবনটা ধন্য, কারণ তার জীবনটা হবে গুনাহমুক্ত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أحبني ومن أحبني كان معي في الجنة। দ্বিতীয় অফার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি, যেই ব্যক্তি আমার ইতআত করলো, অনুসরণ করলো, অনুকরণ করলো, ফাকাদ আহাব্বানি, ও
ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি পয়গম্বরের সঙ্গে, আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা ওই রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই না? আওয়াজ দিয়ে বলেন, থাকতে চাই না? চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওই রসুলের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, রসুলের অনুসরণ করতে হবে, রসুলের অনুকরণ করতে হবে। রসুলকে অনুসরণ করতে পারলে তার জীবনটা হবে ধন্য, তার জীবনটা হবে গুনাহমুক্ত। রসুলের অনুসরণ যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তি রসুলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আমরা ওই রসুলকে মুহাব্বত করব। সাহাবে আজমাইনরা কেমন করে ওই রসুলকে ভালোবাসছেন, কেমন করে রসুলকে মুহাব্বত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই রসুলের মুহাব্বত অন্তরে ঢুকাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।